সেখান থেকে কালাবাজারিতে আমরা শত্রুর মুখোমুখি যেভাবে করেছিলাম, আমরা সব সময় বাঙালি এবং বাংলার মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু আজকে দুঃখ ভারাক্রান্ত স্বরে বলতে হয়, আজকে আমরা যখন দুর্দিনে আছি, আমরা যখন কষ্টের মধ্যে আছি, আজকে আমাদের কোনো সিনিয়র অফিসার আমাদের কাছে আসে নাই। আমরা জনগণের পুলিশ, আমরা কোনো সরকার বা রাজনৈতিক পুলিশ নই, কাজ করতে চাই না। আমাদের প্রথম দাবি, আমাদের একটা স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে, বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে। আমরা কাজ করতে চাই না। বাংলাদেশ পুলিশ সারা বাংলাদেশে একসাথে বিক্ষোভ করতেছে। আমরা রাজারবাগ কেন্দ্রীয় কমিটি থেকে তারই ধারাবাহিকতায় 11টি দাবি আমরা তুলে ধরছি। এই দাবিগুলো পূর্ণ করলেই আমরা আমাদের ডিউটিতে কর্মরত, ডিউটিতে নিয়োজিত হব। সদস্য পালিয়ে যায় নাই, 71 সালে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করার সময় যখন পালিয়ে যায় না, আজকে তো আমরা দেশের মানুষের জন্য কেন পালিয়ে যাব? আজকে যে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করবেন, ওনারা আমাদের ঘোষণা দিবেন, আমাদের স্বতন্ত্র কমিশন গঠন করবেন, আমাদের যে পাওনা ন্যায্য দাবি সেগুলো পূর্ণ করবেন এবং সেটা মৌখিকভাবে হবে না, গেজেট আকারে প্রকাশ করতে হবে। আমরা আরো দায়িত্বহীনভাবে বলতে চাই, আমাদের যে কর্মকর্তা আমাদেরকে ফেলে চলে গেছে, এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ নেই। আমরা বিনীত অনুরোধ করব, ওনারা যেন আমাদের সাথে এসে এই কর্মবিরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রকাশ করতে চাই না, পুলিশ সদস্য আমাদেরকে শত্রু না, তবে আমি চাই তারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করুক। আমি প্রথমেই এখানে উপস্থিত সকল সাংবাদিক ভাইদের আমাদের বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাদের আহাজারি, আমাদের আর্তনাদ শুনতে এখানে এসেছে। আমি আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূস স্যারকে জানাতে চাই এবং স্যারকে অবগত করতে চাই, বাংলাদেশ পুলিশ কোন সরকারের পেটুয়া বাহিনী হিসেবে কাজ করবে না। বাংলাদেশ পুলিশ শতভাগ স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক প্রভাব মুক্তভাবে কাজ করবে। আজ যদি আমাদের এই দাবিগুলো পূরণ না হয়, তাহলে বাংলাদেশ পুলিশ আবারও সেই পেটুয়া বাহিনী হিসেবে পরিচিত পাবে। এই বাহিনীর সংস্কার যদি না হয়, তাহলে তারা কখনোই জনগণের আস্থা জায়গা করে নিতে পারবে না। আমরা বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক যে প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা অবগত করতে চাই, স্যার আমাদের দফাগুলো শুনে আমাদের দাবিগুলো একদম পূরণ করে দিন। শান্তি শৃঙ্খলা নিরাপত্তার অতন্ত্র প্রহরীর নাম বাংলাদেশ পুলিশ, জনগণের একমাত্র সেবার রাস্তার ঠিকানা বাংলাদেশ পুলিশ। আজকে দেশের ক্রান্তি লগ্নে ছাত্র জনতা যেখানে একাত্মতা ঘোষণা করছে, বাংলাদেশ পুলিশ তাদের সঙ্গে আছে, তাদের পাশে আছে। আজকে পুলিশ সংস্কারের জন্য যে 11 দফা দাবি নিয়ে আমরা আজকে সমবেত হয়েছি, এটি আমাদের নৈতিক এবং যৌক্তিক দাবি।